আজ বানাচ্ছি ডিম পোচের কারি। ডিম পোচের কারি বানানোর জন্য আমি কড়ার মধ্যে তেল গরম করে নিয়েছি। ডিমগুলোকে আমি একটা একটা করে পোচ করে নেব। আমি একটা ছেড়ে দিলাম, আমি একটা করেই করছি। ননস্টিকে দিলে এক থেকে অনেক হতো, যদি না পারি ওই জন্য আমি একটা একটা করেই করছি। আমি দুদিকেই পোচ করলাম, সিঙ্গেল ফ্রাই করলাম না, এরকম করে আমি সব কটা করে নেব। ডিম পোচে কারি বানানোর জন্য ডিম পোচগুলো আমার হয়ে গেছে। আবার ওই কড়ার মধ্যেই তেল দিয়েছি, আর একটু তেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজ টমেটো, একটা বড় সাইজের পেঁয়াজ পিউরি করে একসাথে দিয়েছি। আমি দুটোকে একসাথে পেস্ট করে আমি দিলাম। এবার দিয়ে দেবো 1 চামচ আদা, 1 চামচ রসুন পেস্ট, আর দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। হলুদ আছে, ঝাল লঙ্কার গুঁড়ো আছে, আর কাশ্মীরি লঙ্কা আছে। আমি কোনো গরম মশলা ফোড়নে দিলাম না। শুকনো লঙ্কা, গরম মশলা দিয়ে সব কিছু ফোড়নে একই রকম রান্নাটা টেস্ট এসে যায়, আমি দিলাম না এর মধ্যে। মশলাটা কষে নেবো ভালো করে। এবার আমি ডিম পোচের কারির মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি অল্প জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম, খুব বেশি দিচ্ছি না। আর দিয়ে দিচ্ছি অল্প নুন, বেশি নুন দিচ্ছি না। নুন দেওয়া হচ্ছে আগে একটু দিয়েছিলাম, অল্পই দিলাম। এটাকে ফুটতে দেবো, ফুটে গেলে আমি এতে পোচগুলো দেবো। গ্রেভিটা ফুটে গেছে, এবার আমি একটা একটা করে পোচগুলো দিয়ে দিচ্ছি। আমার পোচগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি দু সাইডে করেছি, সিঙ্গেল করে একদিকে করিনি। 6টা ডিম করেছি আমি। 6টা ডিম আমি এইভাবে দিয়ে দেবো। একটু ফুটবে। রেডি আমার ডিম পোচের কারি। এবার এটা সানডে সাই গরম মশলা দিয়ে উপর দিয়ে না একটু অপর দিয়ে দিলাম, নামিয়ে নেব। দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমি নুনটাকে চেক করে নিয়েছি, নুন ঠিকঠাক আছে। এবার এটাকে আমি নামিয়ে দেবো। এরকম করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।